প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে সারি সারি দাঁড়িয়ে আছে কয়েক হাজার শিমুল গাছ। বসন্ত এলেই এসব গাছে ফোটে রক্তিম শিমুল ফুল। লাল ফুলের আভায় তখন পুরো বাগান যেন হয়ে ওঠে দ্যুতিময়। মনে হয় প্রকৃতি তার নৈসর্গিক সৌন্দর্যের সবটুকু উজাড় করে দিয়েছে ঠিক এখানেই। কিন্তু অবৈধ বালু উত্তোলনের ফলে তীব্র ভাঙনের হুমকিতে পড়েছে তা। বাগানটির অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মানিগাঁও এলাকায়। মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিয়াসী মানুষ ছুটে আসেন এখানে। বলা হয়ে থাকে এটি দেশের সবচেয়ে বড় শিমুল বন। শিমুল বাগানের পাশ দিয়েই বয়ে চলেছে স্রোতস্বিনী জাদুকাটা নদী। বিগত কয়েক বছর ধরে এই নদীর তীরেই নজর পড়েছে একটি বালুখেকো চক্রের। সাম্প্রতিক সময়ে বালুখেকোদের দাপট বেড়েছে বহুগুণ। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে শিমুল বনের ভাঙনের শঙ্কা। বালুখেকোদের এসব অপকর্ম বন্ধ করতে না পেরে নিরুপায় হয়ে বাগান কর্তৃপক্ষ শিমুল বন রক্ষায় মানববন্ধন করেছে। প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কিছু বালুখেকো আছে সিন্ডিকেট, তার রাতের আধারে এবং ভোর রাত্রে শিমুল বাগানে পার কেটে বালি নিয়ে বিক্রি করে। এদেরকে দমন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি পাহারাদার মাধ্যমে। প্রশাসনের সাথে যোগাযোগ করতেছে, কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। পাশাপাশি আমার মনে হয় প্রশাসনও ব্যর্থ হয়েছে, তাই আমরা বাধ্য হয়ে মানববন্ধন করতে হয়েছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। প্রশাসনকে এতটুকু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নজরদারি আরো বাড়ানো হোক, মোবাইল কোড করা হোক, যাতে পরিবেশ যাতে ধ্বংস হয়, পার করা যাতে না হয়। পার করা বন্ধ হলেই শিমুল বাগান ঐতিহ্যবাহী শিমুল বাগান পর্যটন রক্ষা হবে এবং পরিবেশ রক্ষা হবে। তাই জেলা প্রশাসক এবং পরিষেবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে নদীর তীর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। তবে বাস্তবে এসব অপকর্ম বন্ধে মাঝে মধ্যে নিয়ম রক্ষার কিছু অভিযান ছাড়া তেমন কার্যকর পদক্ষেপ দেখা যায় না। আর এরই আড়ালে বালু লুটে ফুলে ফেঁপে উঠেছে একটি প্রভাবশালী চক্র। যে জাদুকাটা নদীর পাড় রক্ষা এবং শিমুল বাগান রক্ষাতে আমরা উপজেলা প্রশাসন, আমাদের তাহিরপুর থানা পুলিশ এবং অভিযান পরিচালনা করতেছি। তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা এবং কারাদণ্ডের আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি উপজেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে যারা এই পার কাটা বা বালু অবৈধভাবে উত্তোলনের সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পুলিশের টহল কার্যক্রম আগের থেকে বৃদ্ধি করা হয়েছে। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য রক্ষার আহ্বান হয়তো এখনও প্রশাসনের হৃদয়ে তেমন সাড়া জাগাতে পারেনি। তবে শিমুল বনকে বিপন্ন করে বালুখেকোদের এই ধ্বংসযজ্ঞ ইতোমধ্যেই নাড়া দিয়েছে জনমনে। তাই প্রকৃতিপ্রেমীদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে রক্ষা করা হোক নৈসর্গিক সৌন্দর্যের এই শিমুল বন। সিলেট থেকে আবির হাসান মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।